ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ হলো বস্ত্রশিল্পের অন্যতম মেলা টেক্সট ওয়ার্ল্ড অ্যাপেয়ারেল সোর্সিং প্যারিস। গেল ১ জুলাই শুরু হওয়া এই মেলা চলবে ৩রা জুলাই পর্যন্ত। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন এই প্রদর্শনীতে ২৬টি দেশের ১২০০ প্রদর্শক অংশগ্রহণ করে। টেক্স ওয়ার্ল্ড অ্যাপেয়ারেল সোর্সিংয়ের সব বড় বড় উদ্যোক্তারা এই মেলায় এসেছে নতুন নতুন প্রস্তুতকারক প্রতিষ্ঠান খুঁজতে, যেখানে বাংলাদেশের প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এসেছে নতুন নতুন ক্রেতার সন্ধানে। পর্যন্ত আমরা জেনেছি অর্গানাইজারদের কাছ থেকে ২৬টা দেশ থেকে ১২০০ এক্সিবিটর এসেছে। বাংলাদেশ থেকে আমাদের এসেছে ইপিবির কো-এক্সিবিটর হিসেবে এসেছে ১১টা কোম্পানি, আর ডিরেক্টলি পার্টিসিপেট করেছে ৫টি কোম্পানি। এটা অবশ্যই আমাদের জন্য অনেকটাই প্রণোদনা দিলে, এমনিতেই এখন বাইরের কোনো প্রাইস খুবই খারাপ পজিশন আছে, প্রণোদনা দিলে আমরা মোটামুটি একটু রিকভারি করা যায়। মূল জিনিসটা সেটা হচ্ছে গ্লোবালি এখন মোস্ট ইম্পর্টেন্টলি বাইরেরা এবং সব জায়গা থেকে যারা সাস্টেনেবিলিটির উপরে খুব বেশি জোর দেওয়া হচ্ছে। লোকাল চাহিদা একটা বড় ইস্যু। আমাদের লোকাল ব্র্যান্ডিং যেগুলো আছে ওরা হয়তো এই বিদেশি ব্র্যান্ডের মতো না, কিন্তু লোকাল মার্কেটে কিন্তু ওনাদেরও ইনফ্লুয়েন্স অনেক। আপনি যদি দেখেন যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, সে কিন্তু লুঙ্গি বিক্রি করছে, কিন্তু তার কিন্তু একটা ব্র্যান্ড ইমেজ আছে, ডিমান্ড আছে। সো এটা আসলে ফোকাসের। আর মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নিয়ে কিছুটা হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্যতম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান AJI এর কর্ণধার অনন্ত জলিল। আমার ক্যারেক্টারটাই হচ্ছে দেশকে প্রেজেন্ট করা, কারণ আজকে যে আমরা বিজনেসম্যান, এটাতে এমনিতে হওয়া না বিজনেসম্যান। এটা বাংলাদেশের অনেক অবদান আছে, বাংলাদেশের মানুষের আছে, বাংলাদেশের গভর্নমেন্টের আছে, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের অবদান আছে আমাদের প্রতি, কারণ তারা যে সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে এই কারণে কিন্তু আমরা বিগ বিজনেসম্যান হতে পেরেছি, CIP হতে পেরেছি, এক্সপোর্ট ট্রফি পেয়েছি মাননীয় প্রাইম মিনিস্টার থেকে। এগুলো কিন্তু মানুষের অবদান, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের অবদান। এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে দেশকে প্রেজেন্ট করা, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এটা আমি জানি, যেহেতু আই লাভ মাই কান্ট্রি। নর্মালি আমি সব জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের লোগো, উই ফিল প্রাউড বাংলাদেশ, এরকম করে আমি স্লোগান লাগাই রাখি, কারণ এইখানে আমি করতে পারিনি বিকজ অফ ডিসপ্লেস অ্যান্ড প্রোডাক্ট ডিসপ্লে করার একটু সমস্যা ছিল। গেল ৩রা জুলাই পর্দা নেমেছে এই মেলার। এবছর মেলায় ৩০ থেকে ৪০ হাজার দর্শনার্থীর আগমন হয়েছে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। বিন ইয়ামিন, RTV।